আপনারা আমার হাতে এখন চায়না ভিজিট ভিসা দেখতে পাচ্ছেন। আপনারা যারা মালয়েশিয়া থেকে চায়না ভিজিট করতে চান তারা মালয়েশিয়া থেকে খুব সহজেই চাইনিজ ভিসা আবেদন করতে পারবেন। আপনারা নিজে নিজেই করতে পারবেন। আমার এই আবেদন করার জন্য খুব বেশি কিন্তু খরচ হয়নি, মাত্র 179 রিঙ্গিত খরচ হয়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হ্যাসপায়ার প্যালেস, এখানেই কিন্তু চায়না ভিসার আবেদন করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনারা যারা চায়না ট্যুরিস্ট ভিসার জন্য বা অন্যান্য ভিসার জন্য আবেদন করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে আসতে হবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এখানে এসে আপনার যখন পাসপোর্ট জমা দিবেন তারপরে আপনার প্রসেসিং হলে এখান থেকে আবারও পুনরায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে। এই বিল্ডিংয়ে আছে চায়না এম্বাসি, আপনারা এখানে এসে সরাসরি নিজেরা আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আপনারা যদি চায়না এম্বাসিতে আবেদন করতে চান চায়না ট্যুরিস্ট ভিসার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই স্পন্সর লাগবে। মালয়েশিয়া থেকে আবেদন করলে, বাংলাদেশে থেকে করলে কিন্তু সেক্ষেত্রে লাগে না, কিন্তু মালয়েশিয়া থেকে করলে অবশ্যই আপনার স্পন্সর লাগবে। তো আপনারা স্পন্সর যদি ম্যানেজ না করতে পারেন, যদি আপনার কেউ থাকে চায়নাতে, তার ভিসা পাসপোর্ট দিয়েও করতে পারবেন। আর যদি তাও না থাকে তাহলে কিন্তু আপনারা যে কন্টেন্ট ফেয়ার চলতেছে চায়নাতে, সেই কন্টেন্ট ফেয়ারের রেজিস্ট্রেশন করলে ওখানে ওরা স্পন্সর দেবে, সেই স্পন্সর দিয়েও কিন্তু আপনারা চায়না ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে চায়না ভিসার ব্যাপারে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার। কারণ বিগত সময়ে আমি যখন আবেদন করতে গেছিলাম আমার কিন্তু একটু সমস্যা হয়েছিল আপনার স্পন্সর নিয়ে, কিন্তু কেউই ওইভাবে আসলে রেসপন্স করে নাই। যারা একটু ছিল, আমি কিন্তু অনেকেরই ভিডিও দেখেছি ইউটিউবে, তো তাদের ভিতরে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অনেকের সাথে, কিন্তু তারা কিন্তু আসলে ওইভাবে রেসপন্স করে না এবং তাদের কথাবার্তাও আসলে ওইভাবে অতটা সুবিধাজনক না। তো আপনারা নিজেরা চেষ্টা করবেন, নিজেদের যদি কেউ থাকে। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন পাসপোর্ট জমা দেবেন চায়না এম্বাসিতে, জমা দেওয়ার পরে ওরা আপনার ডেলিভারির যে ডেটটি দেয় সেই ডেটেও কিন্তু অনেক সময় আপনার পাসপোর্ট হবে না, যেমনটি আমার ক্ষেত্রেও হয়েছিল না। তাই আপনারা পাসপোর্ট ডেলিভারি নিতে আসার আগে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি চায়না এম্বাসির ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করে দেখবেন। যদি ওখানে দেখেন যে আপনার পেন্ডিং কালেকশন আছে, তাহলে আপনারা এম্বাসিতে আসবেন, তা নাহলে আসবেন না। অন্যথায় এসে আপনাদের সময় নষ্ট হবে, আপনারা পাসপোর্ট পাবেন না। আর আপনারা যারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে জানেন না, তারা কমেন্টে জানাবেন, তাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।